জাহান্নাম উদ্বোধন হবে এক শ্রেণীর আলেম দিয়ে। জাহান্নাম কিন্তু উদ্বোধন হবে। এই হাদিসটা জানেন না আপনারা ওলামায়ে কেরাম? আপনারা তো আমার চেয়ে অনেক ভালো জানেন। প্রথমে একজন শহীদ, কি করছো? জীবন দিয়ে দিছি, শহীদ হয়ে গেছি। ভুল, ক্যাযিব, মিথ্যা কথা বলছো। এই জন্য শহীদ হয়েছিলে যাতে মানুষ তোমাকে বড় বীর বলে। আমার জন্য তুমি জীবন দাও নাই, যাও জাহান্নামে দাও। আরেকজন, কি করেছো? অনেক দান করেছি, মানুষ দানবীর বলে। আল্লাহ বলছেন যে মিথ্যা বলছো, মানুষ যেন দানবীর বলে এই জন্য দান করেছে। দান করার সময় সতর্ক থাকে, লোক দেখায় দান করেন না। আর ইলেকশনের আগে আগে তো দানটা বেশি করেন আপনার। আমরা এই সুযোগটা নিব, অবশ্য আমরা বেশি বেশি দান নিব এখন তাদের কাছ থেকে, ঠিক আছে? তাদেরকে ইনভাইট করবো, দান বেশি করে দিব। ভুলেও না, এই কাজ ভুলেও করবেন না। রিক্সাওয়ালা ভাইয়ের কাছ থেকে সৎকা নিবে 10 টাকা। মুচি ভাই, তরকারিওয়ালা, ভ্যান চালক, এদের কাছ থেকে হালাল টাকা থেকে টাকা না। ওই ব্যারাট মসজিদ থেকে দিন প্রচার হবে, আর হারাম টাকার এসি মসজিদ থেকে দিনের কোনো প্রচার হবে না। বাংলাদেশে এসি মসজিদের অভাব নাকি? আমার কথা রাগ করতেছেন নাকি? বাংলাদেশে এমন অনেক মসজিদ আছে, কোটি কোটি টাকার প্রজেক্ট। ঠিক শেষ জামানের হাদিসের মতো নবীজি বলেছেন, শেষ জামানায় কিছু মসজিদ হবে চাকচিক্যময়, একদম গর্জিয়াস। হেদায়েত উঠে যাবে। পরের লাইন হচ্ছে হেদায়েত উঠে যাবে। ওটা নাই, নামাজ শেষ, মসজিদ বন্ধ। মসজিদে খাদেমদের মাঝে মাঝে অস্থিরতা দেখলে মনে হয় যে বাসায় গিয়ে সুন্নতটা পড়ে, এখানে পড়ার দরকার নেই, বিরক্ত হচ্ছে মনে হয়। নামাজ শেষ হওয়ার পর তাড়াতাড়ি এসি বন্ধ করতেছে, লাইট অফ করতেছে, ফ্যান অফ করতেছে। তাই তাড়াতাড়ি যাবে, বিল উঠতেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। তো উম্মার ক্রান্তি লগ্নেই আপনি এগুলো চিনতে পারবেন, তাছাড়া পারবেন না। আল্লাহ নবী বলছেন, যদি তোমরা হাত দিয়ে প্রতিহত করতে না পারো, যেটা সামর্থ্য আপনার নাই, মুখ দিয়ে যেন প্রতিবাদ কর। এখন এই জায়গায় আমাদের ইমান থেকে আছে না নাই? এইসব ইস্যুতে যাদের লেখার ক্ষমতা আছে তাদের উপর লেখা ওয়াজিব, যাদের বলার ক্ষমতা আছে তাদের উপর বলা ওয়াজিব, যাদের আরো বড় কোনো সহায়তা পাঠানোর সুযোগ আছে না, এটা পাঠানো তাদের জন্য ওয়াজিব। যাদের রাষ্ট্রীয়ভাবে কিছু করার ক্ষমতা আছে, ওইটা করা তার উপর ওয়াজিব। আর যার এসব কোনো কিছুই করার ক্ষমতা নাই, তার উপর দোয়া করা ওয়াজিব। আমাদের কি দোয়া করার ক্ষমতা নাই? আল্লাহ পাক শুনবেন না আমাদের দোয়া? এখন আসেন, ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তোমরা এতেও সক্ষম না হও। আরে বাবা, মুখে কথা বলারও সুযোগ নাই, মুখে বললেও সমস্যা, অবস্থা খারাপ, গর্দান থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন একটা কথা, যে আমি এমন অনেক এলেম জানি যেগুলো যদি আমি এখন বলা শুরু করি আমার গর্দান থাকবে না। সে একই কথা আমাদেরকেও মাঝে মাঝে ইশারা ইঙ্গিতে বলতে হয়। যতটুকু বলছি এতে বুঝে নেন, এর চেয়ে বেশি বলতে গেলে আমাদের গর্দান নাও থাকতে পারে। তো ভাই, আমরা যারা মুখ দিয়ে বলতে পারবো না তাদের ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি, তাহলে যেন অন্তর থেকে ঘৃণা করে। এখন আপনি বলেন, এই হাদিসের আওতায় আমাদের ইমান থেকে আছে না নাই? অ্যাটলিস্ট মন থেকেও কি ঘৃণা করে? সাধারণ মানুষ মন থেকে অন্তত ঘৃণা করে। আর যদি ওয়াযালিকা আদআফু মিনাল ঈমান, মানে এটা হচ্ছে ঈমানের সবচেয়ে নিচু লেভেল, তার মানে যার মন থেকেও ঘৃণা আসছে না, ঈমানের সাথে কোনো সম্পর্ক নাই। ব্যাস, সোজা কথা। তো এখন আমাকে বলেন, যারা চোখের সামনে এই জুলুম, নির্যাতন, অন্যায় বছরের পর বছর দেখে আসতেছে, তার উপরে মাজলুমদের পক্ষ না নিয়ে জালেমদের পক্ষে ফতোয়াবাজি করতেছে, ঈমানের কোন লেভেলে তারা আছে? তাদের কাছে আমাদেরকে দিন শিখতে হবে, ওখানে আকীদার দার্স দিতে হবে, ওখানে আমাদেরকে সহি শিখতে হবে, সহিটা শিখতে হবে। আর সমস্ত ওলামায়ে কেরাম মরে গেছে সারা ওয়ার্ল্ড থেকে। আল্লাহর ওয়াস্তে নিজের আকীদা, নিজের আমল নামার ফিকির করেন। কেউ কাউকে বাঁচাবে না কালকে আমাদের মাঠে। যদি এই দুনিয়াতে আমরা হকপন্থী না হতে পারি, শ্বাস চলে গেলে আর হকপন্থী হতে পারে।